এখন বলা হচ্ছে ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্ট কেন লাগবে? যেখানে ধর্ষক নিজে স্বীকার করেছে, পুরো ঘটনার বর্ণনা দিয়েছে, তো ডিএনএ টেস্ট দিয়ে কী দেখব? আসিয়ার ক্ষেত্রে কিন্তু এই টেস্টটাকে বাদ রাখা হয়েছিল, কারণ যেহেতু সেখানেও ধর্ষক নিজে স্বীকার করেছিল। এবং 34 দিনের মাথায় মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল মাগুরার আদালত থেকে। দুঃখজনক হচ্ছে আমরা যে বারবার বিচার চাচ্ছি, আদালতে গিয়ে হাইকোর্টে এটা আপিলে এসে থেকে আছে। 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ফাঁসির কার্যকর হচ্ছে না। তার মানে কি, মৃত্যুদণ্ড পর্যন্ত আমরা যেতে পারছি, কিন্তু তারপরে এটাকে কার্যকর করতে পারছি না। ফলে যারা অপরাধী, যাদের মনে অপরাধ বোধ আছে, তারা ভাবছে এটা তো সহজ, একটু না হচ্ছে হবে, কিছুদিন ইয়ে করবে, তারপর তো ঠিকই আমরা বেঁচে যাব। এই যে তারা বেঁচে যাবে আর আমাদের মেয়েরা মরে যাবে, মাটির তলায় থাকবে, এটা আমরা কেন হতে পারি?